হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে আলোচনার বিষয়টা নিয়ে এসেছি সেটাতে খুবই উদ্বিগ্ন হওয়ার কথা, বিশেষ করে গার্জিয়ানদেরও উদ্বিগ্ন হওয়ার কথা এটা। কেননা বিটেক যারা পড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আদার যে ব্রাঞ্চেসগুলো আছে, এটা একটা হাই প্রফেশনাল কোর্স, আমরা সবাই জানি। কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে প্রাইভেট কলেজ থেকে যারা বিটেক পড়ছে, এখানে দেখা যাচ্ছে যে চাকরি পাওয়ার প্রবণতা কিন্তু সবার মধ্যে নেই, চাকরি পাওয়ার যোগ্যও সবাই নয়। অথচ একটা মানে কথা তারা বলে বেড়ায় যে জব নেই, জব নেই, জব নেই, ইন্ডাস্ট্রি নেই। এই কথাটা বলার আগে স্টুডেন্টের কতটা স্কিল রয়েছে, সেইটা কি আদৌ আপ টু দ্য মার্ক? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। প্রচুর বিটেক স্টুডেন্ট আপনিও পড়ান, যেহেতু বিটেক থেকে ম্যানেজমেন্টের দিকে অনেকে আসে, আমিও পড়াই বিটেক। ইদানিংকালে দেখতে পাচ্ছি যে এই বিটেক করে সে কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ হোক বা আদার ব্রাঞ্চ হোক, মানে চাকরি পাওয়ার প্রবণতাটা সত্যিই খুব কম। এটা কি আপনি মনে করেন স্টুডেন্টের গাফিলতি কতটা রয়েছে, বা ইন্ডাস্ট্রি নেই, এটা নিয়ে আপনি যদি একটু বলেন? এমনকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও একই অবস্থা। হ্যাঁ, খুব শুনতে খারাপ লাগলো, এটা সত্যি কথা যে যারা আজকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা পড়ছে, তাদের মধ্যে 60 থেকে 70% স্টুডেন্টসের ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা নেই। তাদেরকে জোর করে ইঞ্জিনিয়ার করে দেওয়া হয়েছে সিট বাড়িয়ে। কারণ আপনি যদি দেখেন, আমাদের সময়টায় যদি আমরা যখন পড়তাম, যদি আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আমরা যদি আমাদের সময়টা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা দেখি, 1999, 98, 99 এই সময়ের কথা বলছি, আজ থেকে 26 বছর আগে কটা সিট ছিল ইঞ্জিনিয়ারিংয়ে? হার্ডলি সব গভর্নমেন্ট কলেজ, আর মেরে কেটে তখন প্রাইভেট, হয়তো ওই বিপি পোদ্দার, IM হাতে গোনা, টেকনো ইন্ডিয়া হাতে গোনা হচ্ছে সবে। তো তখন দেখবেন জয়েন্টে মোটামুটি 6,500-7 হাজারের বেশি সিট ছিল না আমাদের সময়। তো ম্যাক্সিমামই গভর্নমেন্ট কলেজ, নয় যাদবপুর, শ্রীপুর, নয় কল্যাণী, নয় কোলাঘাট, নয় এই খুব হলে বিপি পোদ্দার পেছনের দিক হলে এরকম হতো। তো এত কলেজ তো ছিলই না তখন, ম্যাক্সিমাম 7, 7,500, 8,000 র্যাঙ্ক হয়েই বন্ধ হয়ে গেল। কিন্তু এখন আপনি দেখবেন 15,000, 20,000, 25,000, 30,000, 35,000, 40,000, 50,000 এরকম র্যাঙ্কও হচ্ছে, এবং এখানেও স্টুডেন্ট ঢুকছে। তো সেক্ষেত্রে ডিপ্লোমা বলুন, ডিপ্লোমা তো আলাদা ব্যাপার, ডিপ্লোমা আরেকটা ডিরেক্ট 10 দিয়েই ডিপ্লোমা করা যায়, পরীক্ষা ঢুকে পলিটেকনিক, সেটা আলাদা হয়ে গেল। কিন্তু দুটোর ক্ষেত্রেই আমি বলছি যে বিটেক স্ট্যান্ডার্ড এই কারণেই ফল করেছে যে সিট প্রচুর বাড়ানো হয়েছে, এবং এই সিট ফিল আপ করাবার জন্যে আমরা অযোগ্য ক্যান্ডিডেটদেরও নিয়ে ফেলছি। যার ব্যাপারটা কি হচ্ছে, 100 জনের ভেতর যদি আপনি দেখেন যে 80 জন মানে ডিজার্ভ করেন আর 20 জন ডিজার্ভ করে, রেশিওটা যখন 80:20 দাঁড়ায়, তখন যে 80% যে সংখ্যা স্টুডেন্টটা, কারণ দেখুন আগে র্যাঙ্ক হতো 7,000, 8,000 অব্দি, এখন আপনি 50,000 অব্দিও র্যাঙ্ক নিচ্ছেন। মেধার দিক থেকে যোগ্য নয়। তাহলে ভাবুন না, আপনি মাত্র 7,000, 8,000 আগে র্যাঙ্ক হতো, তবে পেতো, এখন সেখানে 50,000 র্যাঙ্ক চলে যাচ্ছে। তাহলে এই যে এক্সট্রা 42,000 আরও সুযোগ করে দেওয়া হচ্ছে তাদেরকে, তারা তো আমাদের সময় হলে তারা তো চান্সই পায় না, ইঞ্জিনিয়ারিংয়ে তারা ঢুকতেই পারে না আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে। তো সেইটা এখন সিট বাড়িয়ে ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু সিট বাড়ানো মানে এই তো নয় যে তাদের মেধাটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। তাদের কিন্তু সেই সময় যদি তারা আসতো, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে চান্সই পেত না। মানে আমাদের সময় একটা ইঞ্জিনিয়ার মানে তাকে যথেষ্ট শ্রদ্ধার চোখে দেখা হতো, মানে সত্যিই ভালো ছেলে, যে ওয়েস্ট বেঙ্গলে সে জয়েন দিয়ে নিশ্চয়ই তার ভালো র্যাঙ্ক আছে, 4,000, 5,000 যাই হোক, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড র্যাঙ্ক আছে, যে ইঞ্জিনিয়ারিং পড়ছে মানে, বা উপর দিকে র্যাঙ্ক আছে। কিন্তু এখন তো দেখবেন ইঞ্জিনিয়ার যে বসে সেই ইঞ্জিনিয়ার হয়ে যায়। তো এখন সেরকম করলেই ব্যাপারটা মুড়ি মিছড়ি এক হয়ে গেছে। এখন ইঞ্জিনিয়ারের সেই ভ্যালু লোকে দেখে না। ইঞ্জিনিয়ার দেখে কর্পোরেটরা ইন্টারভিউ দেখবি কোথা থেকে পাস করেছো, গভর্নমেন্ট কলেজ থেকে পাস করেছো, কত র্যাঙ্ক তোমার জয়েন্টে ছিল। তো এইগুলো ফ্যাক্টর। প্রাইভেট কলেজ হলেও তারা 4 রাউন্ড 5 রাউন্ড ইন্টারভিউ নেবে। এবার সব থেকে বড় কথা হচ্ছে কি, দেখবেন যে এই যে যারা আজকে পড়ছে, দেখবেন মুহুর্মুহু ডিপ্লোমাতেই শুনলাম যে 150 জনের ভেতর নাকি 100 জন, 100-র ওপর নাকি ম্যাথসে ফেল। তার মানে কি এরা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে পড়াশোনা করে না? এত তো সাপ্লি আগে হতো না, এত ফেল করছে কেন? এবং চান্স পেয়েও পড়ার প্রতি অনীহাটা আপনার কি মনে হয় খুব বেড়ে গেছে? হ্যাঁ, বেড়ে গেছে, কারণ অন্য প্রলোভন বেড়ে গেছে, মোবাইল, চ্যাট জিপিটি, তারা নিজেদেরকে সব জানতা মনে করছে। ওই যে বললাম স্বল্প বিদ্যে ভয়ঙ্করী,
তো সেই ব্যাপারটা হয়ে গেছে, তারা ভাবছে আমরা সব কিছুই ইন্টারনেট নেট থেকে সব বার করে নেবো, করার ফল হচ্ছে এই যে এ পাস ও পাস ধপাস। মানে মানুষ টিচারের থেকে এখন মেশিন মেশিন মানে এআই টিচারের এআই উপর টিচারে বেশি বেশি ডিপেন্ডেবল হয়ে গেছে। তো সেটা হওয়ার ফলশ্রুতি হিসেবে যা হয়েছে, সবাইকার তো ক্যাপাবিলিটি নেই, তার মধ্যে হয়তো 10 জনের ভেতর 1 জন 2 জন হয়তো ম্যানেজ করতে পারে, তার কনসেপশন ভালো আছে, কিন্তু সবাই তো এটা করতে পারবে না। আর আপনাকে তো বললাম যে এখন ইঞ্জিনিয়ারিং এ বেনো জল ঢুকে গেছে, যারা ইঞ্জিনিয়ার নয় তাদেরকেও জোর করে পয়সা দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সিট বাড়িয়ে। তো এটা যাই করে তা সেখানে তো ইঞ্জিনিয়ারিং এর স্ট্যান্ডার্ড থাকবে না, এটা খুব স্বাভাবিক। এবার যখন কর্পোরেটে ইন্টারভিউ হবে, কর্পোরেটের যারা ভালো কর্পোরেট, ভিসুভিয়াস কোম্পানি আছে বা সিমেন্স আছে, বড় বড় যেগুলো ইঞ্জিনিয়ারিং কোম্পানি যারা আসে বিশাল লেভেলের বলছি যেগুলো, তো তারা দেখবেন কিন্তু তারা কিন্তু সেই যাদবপুর শিবপুর ওই গভর্নমেন্ট কলেজেই কিন্তু পড়ে থাকবে। তারা কিন্তু চট করে, আর প্রাইভেটে নিলেও যেগুলো আসে আইএম টেকনোতে হয়তো এলো, তারা কিন্তু টিসিএস কগনিজেন্ট যে নিচ্ছে তারা কিন্তু ছেঁকে নেয় যে কে ভালো, একটা প্রোগ্রামিং করতে দিল কম্পিউটার সায়েন্সে কে ভালো করতে পারে। আপনি তো দেখুন কম্পিউটারটা আপনি নিজেই পড়ান, এই যে সাবজেক্টগুলো আপনার এখানে আছে, অটোমাটা, তারপর আপনার যেগুলো সাইবার সিকিউরিটি, তো এইগুলো ডেটা স্ট্রাকচার, এইগুলো কটা ছেলে মেয়ে ভালো করে পড়ে ইঞ্জিনিয়ারিং এ আপনি আমাকে বলুন না। এইগুলো পড়ে কি ওই মানে ইন্টারনাল মার্কসটা কিছুটা পায়, আর তারপর শর্ট কোশ্চেন গুলো কোন রকমে করে এসে ওই মানে গুড়ি ছোঁয়ার মতো পাস করে, কিন্তু আলটিমেটলি ভালো ইন্টারভিউ ক্র্যাক করার মতো তো নলেজ এদের হচ্ছে না, বা তাদের চেষ্টাও নেই। আর এরা বললে বলে কলেজের ফ্যাকাল্টি নিয়ে অমুক নেই। এখন দেখো, এটা তো তোমাকে মানতেই হবে, তুমি 30,000 20,000 25,000 র্যাঙ্ক করে তুমি সেই সমস্ত কলেজে পড়তে আসছো, তো তুমি এটা জেনে শুনেই পড়তে আসছো। সেই কলেজগুলো যখন 25,000 30,000 র্যাঙ্কের ছেলে মেয়ে নিচ্ছে কলেজে পড়াচ্ছে, এটা ধরেই নেওয়া যেতে পারে সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচারও ভালো হবে না। তুমি যদি টপ 10,000 অন্তত 10,000-এর ভেতরেও থাকতে পারতে, তাহলে তুমি আপার লেভেল প্রাইভেট কলেজগুলো অন্তত পেতে বা গভর্নমেন্ট কলেজ পেতে, সেখানে তোমার অপশন থাকতো। কিন্তু যাদের র্যাঙ্ক পেছনে, ওই 20,000-এর পেছনে, 15, 20,000, 25,000, 30,000 অন্তত, তো তাদের তো কলেজ সিলেকশন এরকমই হবে, যে কলেজে ফ্যাকাল্টি ভালো থাকবে না, ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকবে না, ল্যাব ভালো থাকবে না। তো এটা তো জেনে শুনেই ঢুকছো, এটা তোমরা মানে নিজেদের মেধার সঙ্গে কম্প্রোমাইজ করে তোমরা জোর করে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ঢুকছো। তো এখানে এরকম তো হবেই, এখানে তো টিচারকে ফ্যাকাল্টিকে দোষ দিয়ে লাভ নেই। প্রাইভেট কলেজে ব্যবসা খুলতে বসেছে, সে ব্যবসা করছে, এটা তোমাদেরই বুঝে নেওয়া উচিত, সেখানে তুমি যাবে কেন? এই যাওয়াটাও তো তাদের দোষ, স্টুডেন্টদের সব দোষ চাপিয়ে দিচ্ছে। স্টুডেন্ট তো জেনে শুনে সেখানে যাচ্ছে জোর করে, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো না, তোমার তো যোগ্যতা নেই। তুমি গভর্নমেন্ট কলেজে পাচ্ছ না, 1 থেকে 10,000-এর মতো র্যাঙ্ক অন্তত করতে পারছো না, অন্তত ন্যূনতম 1 থেকে 10,000-এর মধ্যে র্যাঙ্ক করলে তাও বললাম না ঠিক আছে, তুমি না পড়লে একটা মোটামুটি কলেজ প্রাইভেট হলেও পেলে। কিন্তু যাদের 20, 22, 25, 30, 35, তাদের তো পড়ার কোনো মানেই হয় না, নিজেরা পড়ে না, প্লাস টিচারের ওপরও দোষ, কলেজের টিচারও পড়ায় না। কলেজের টিচার যেটুকু পড়াচ্ছে সেটুকু বোঝারই ক্ষমতা নেই বলে আমার মনে হয়। না, আরে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তো একটা মেধার দরকার আছে, সেই মেধার লেভেল, আইকিউ লেভেলটা দরকার। সেই আইকিউ লেভেলে কি আদৌ তারা যোগ্য? বাকি যারাই আপনাকে যে বললাম 10,000-এর পর বাকি যে আরো 40,000 আছে, তাদের কি সেই যোগ্যতা আছে? আমি তো আপনাকে বললাম, আমাদের সময় পরীক্ষা হলে এরা চান্সই পেত না, এরা ইঞ্জিনিয়ারই হতে পারতো না। আমাদের তখন বেঙ্গলের যা সিচুয়েশন ছিল, 7,000 8,000 র্যাঙ্ক হয়ে বন্ধ হয়ে যেত, তারপর আর র্যাঙ্ক বেরোতো না। এই সংখ্যাটা যদি, এই স্ল্যাবের স্টুডেন্টরা যদি চাকরি না পায়, তাহলে এটা কি তাহলে ইন্ডাস্ট্রির দোষ হয়ে গেল? মানে ইন্ডাস্ট্রিদেরকে কেয়ারই করে না, দে আর নট ইঞ্জিনিয়ার্স, এরা তো ইঞ্জিনিয়ার নয়। এদেরকে জোর করে, শুনুন একটা কথা শুনে নিন, কাক কখনো ময়ূর হতে পারে না। কাককে যদি সাজিয়ে গুছিয়ে কেউ বলে যে আমি ময়ূর করে দেবো, কাক কখনো ময়ূর হয় না, এটা হচ্ছে কথা। কাক কখনো ময়ূর হতে পারে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি এখন যদি আমাদের সময় আমি বসতাম, আমি কি জয়েন্টে তুই চান্স পেতাম? হয়তো আমারও যোগ্যতা আমি পেতাম না, কারণ আমাদের সময় তো র্যাঙ্কই 7, 7.5, 8,000 বেশি বেরোবেই না। তো খুব শক্ত র্যাঙ্ক করা, অত ছেলে পরীক্ষা দিয়ে তার ভিতর মাত্র 7,000 8,000 সিট, আর এখন 50,000 55,000 60,000, যে বসবে সেই ইঞ্জিনিয়ার। তাহলে ওই জন্যই বললাম যে কাককে কখনো ময়ূর সাজালে কাক কখনো ময়ূর হতে পারে না, এখানে সেই ব্যাপারটাও তাই ঠিক। এবার কোনো ক্রমে কেউ যদি পেয়েও গেল, সে অনেকে যদি একটু খেটে খুঁটে যদি নিজেকে আপগ্রেড করে, তাও সেটা আলাদা ব্যাপার, সে খুব রেয়ার কেস। এই আপগ্রেডেশনের ব্যাপারটা কজন স্টুডেন্ট বেড়ে গেছে, অটোমেটিক যে ডিপ্লোমাতে সাপ্লি পেয়েছে, মানে গভর্নমেন্ট কলেজেই পলিটেকনিক দিয়ে, তারাও সিরিয়াস না, তারাও পড়াশোনা করছে না ইঞ্জিনিয়ারিং এ ঢুকে। তো অনেক ফ্যাক্টর কাজ করছে, এবং এরাই দেখবেন পরবর্তীকালে যখন চাকরি জব প্লেসমেন্ট পাবে না, তখন লাফালাফি করবে। আসলে মানুষ কি হয়, নিজের দিকটা দেখে না, যে আমি কি, আমাকে তো দেখা দরকার আমার যোগ্যতা কতটা। তুমি পয়সা দিয়ে পড়তে এসেছো, তুমি 25-30,000 র্যাঙ্ক করেছো, তুমি ওই কলেজে ঢুকেছো কেন? তোমার তো জানাই উচিত তুমি ওই পেছনের কলেজে পাচ্ছ, সেখানে ফ্যাকাল্টি ভালো হবে না, ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে না, ল্যাব ভালো হবে না, খুব স্বাভাবিক ব্যাপার।
তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।